গ্রীষ্মকাল মানেই কিন্তু আমের সিজন, আর এই সময় বাজারে কিন্তু কাঁচা আমের ছড়াছড়ি। তো আজকে আমি কাঁচা আম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। এখানে 1 কিলোর মতন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এবং ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি জাস্ট 2টো আম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আচারটা আপনাদের করে দেখাবো। 2টো আমকে আমি ভালো করে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু বড় সাইজেরও নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 150 গ্রামের মতন লাল কাঁচা লঙ্কা। আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই আচারটা রেডি করতে পারেন। আমগুলোকে এবার আমি কুড়নির সাহায্যে এভাবে কুড়ে নেব। আর দেখুন কুড়নির যে দিকটা একটু বড় দাঁতের, আমি সেদিকে কিন্তু এভাবে লম্বা লম্বা করে টেনে টেনে কিন্তু ভালো করে এগুলোকে আমি কুড়নি দিয়ে কুড়ে নেব। দেখুন এরকম লম্বা লম্বা কিন্তু হবে। তো 2টো আমকে আমি এভাবে দেখুন কুড়নি দিয়ে কুড়ে নিলাম। এদিকে লাল কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এবং এগুলোকে আমি কিন্তু খুব সরু সরু করে এভাবে কেটে নিলাম। এখানে কিন্তু আম আর কাঁচা লঙ্কা আমি সম পরিমাণে কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি আচারের মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি বড় চামচের 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, 1 চামচের মতন কালো জিরে, 2 চামচের মতন মৌরি, এখানে মৌরিটা একটু বেশি লাগবে, 2 চামচের মতন নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, 1 চামচের মতন জোয়ান, 1 চামচ মেথি, আর হ্যাঁ এখানে আমি 1 চামচের মতন কালো সর্ষেও ব্যবহার করেছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় এই গোটা মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি সব গোটা মশলাগুলো ভাজবো, কিন্তু 5 ফোড়ন আর কালো জিরেটাকে কিন্তু আমি ভাজবো না। তো কালো জিরে আর 5 ফোড়নটাকে আমি আলাদা করে সরিয়ে রাখলাম। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নামাবার আগে এর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচের মতন। এটাকে একটু ভেজে নেব, তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কালো সর্ষেটা খুব বেশি ভাজার দরকার নেই, তাই এটা আমি শেষে দিলাম। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব এবং এটাকে একটা অন্য পাত্রে ঢেলে আমি ঠান্ডা হতে দেব। তারপর এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবারে গুঁড়ো করে নেব। আর এমনভাবে গুঁড়ো করব যেন এগুলো মানে মিহিন না হয়, একটু যেন দাঁড়া দাঁড়া থাকে। এদিকে আমি 1 বাটির মতন সর্ষের তেল নিয়েছি। কড়াইয়ে এটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু গরম করে নেব, যাতে তেলের মধ্যে ধোঁয়া ওঠে। তারপর সেই তেলটাকে ঠান্ডা করে আমি কিন্তু ব্যবহার করব আচারে। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন মশলাটা কিন্তু একদম মিহিন করে আমি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি। আচারের মশলা কিন্তু এভাবেই তৈরি হয়। এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচের মতন আদা বাটা নিয়ে নেব। তেলটা কিন্তু খুব গরম হয়ে দেখুন ধোঁয়া উঠছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং তেলটাকে ঠান্ডা হতে দেব। আর বাটির মধ্যে যে 1 চামচ আমি আদা বাটা নিয়েছি, তার মধ্যে আমি কালো জিরে আর 5 ফোড়নটা দিয়ে দেব। আর যে তেলটা আমি গরম করেছি সেই তেলের থেকে আমি 2 টেবিল চামচ তেল তুলে নেব। এখানে তেলটা গরম গরমই ব্যবহার করতে হবে, যাতে আদা বাটাটা পুরো একদম আধসেদ্ধ হয়ে যায়। তারপর এই তেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে আচারের মধ্যে ব্যবহার করব। কালো জিরে 5 ফোড়ন আর আদা বাটাটাকে ভালো করে আমি একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই গরম তেলের মধ্যে আদাটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এটা আচারে দিলে কিন্তু আচারে একটা দারুণ ফ্লেভার আসে। আর বাকি তেলটা আমি ঠান্ডা হতে দিলাম।
এবার একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে এবার আমি আচারটা রেডি করে নেব। প্রথমে আমি আম কোড়া আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন আমি নুন। দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এটা দিলে কিন্তু আচারের রঙটা দারুণ আসে। তার সঙ্গে দিয়ে দেব আচারের ভাজা মশলাটা। এই আচারে কিন্তু মশলাটা একটু বেশি লাগে। তার সঙ্গে দিয়ে দেব আদা বাটা, 5 ফোড়ন আর কালো জিরের মিশ্রণটা। দিয়ে দেব 2 টেবিল চামচের মতন ভিনিগার। এবার সব মশলাগুলো দিয়ে আম আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নেব। তবে হ্যাঁ, চামচের সাহায্যে মাখাবেন, হাত দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। তাই এখানে চামচ দিয়ে কিন্তু ভালোভাবে আচারটা মেখে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই তেল থেকে 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল তুলে নিয়ে আচারে দিয়ে দেব এবং আচারটাকে আরও ভালোভাবে আমি কিন্তু মেখে নেব। আচারটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার একটা শুকনো কাঁচের বয়ামে এটাকে আমি ভরে দেব। কাঁচের বয়ামে আমি আচারটা ভরে দিয়েছি আর বাকি যে সর্ষের তেলটা ছিল সেটাও কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে কড়া রোদে 3-4 দিন খুব ভালোভাবে কিন্তু রোদ খাওয়াতে হবে। তারপর আপনারা আচারটা অনায়াসে ব্যবহার করতে পারেন। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু অনবদ্য লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।